সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। কিছু কথা আপনাদের মাঝে আমি বলতে চাই। কথাটা হলো, অনেক মানুষের মাঝে যারা তরিকতপন্থী বা যারা বাউল সম্প্রদায়, তাদের মাঝে শুনতে পাই যে তারা বলে যে একটা মানুষের ভিতরে 30 হরফ জাহেরি আর 10টা হরফ আছে বাতিনি, 40 হরফে মানব দেহ গঠন। তবে এই কথাটা আমার তরিকত অনুসারে, আমি যেই পীরের কাছে বায়াত হয়েছি সেই তরিকত অনুসারে, এই আধ্যাত্মিকতা অনুসারে এই কথাটা আমার বোধগম্য আসেন। আমার জ্ঞানে এই কথাটা বোধগম্য আসে। একটা মানুষ 40 হরফে কিভাবে, 40 হরফে কেন হবে? একটা মানুষ যদি আমার এই তরিকত অনুসারে, আমার আধ্যাত্মিকতা অনুসারে, আমার পীরের লাইন অনুসারে, আমি একটা মানুষ 40 হরফে, এটুকু আমার জ্ঞানে ধরে না। কেননা সত্য এবং মিথ্যা সমাধান কোথার থেকে আমরা পাবো? আমি একজন পীরের কাছে গেলাম, যাওয়ার পরে যদি আমি বলতেছি মুখে আমি আধ্যাত্মিক জগতের মানুষ, বা আমি পীরের কাছে বায়াত হইছি, আমি তরিকতপন্থী মানুষ, তো তরিকতে যদি আমার মাঝে না থাকে, তাহলে আমি যদি বলি যে আমি তরিকতপন্থী, তাহলে এটা কিভাবে হয়? হ্যাঁ, এটা আমার জ্ঞানে ধরে না। কেননা তরিকত শব্দের অর্থ আল্লাহর পথ। আমি আল্লাহর পথে যদি থাকি, আমার সঙ্গে যদি আল্লাহর সম্পর্ক থাকে, বা আমার মুর্শিদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমার রাসূলের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে গোপন ভেদ অবশ্যই আমার তো জানা থাকার দরকার। একটা মানব দেহের ভিতরে 30 হরফ বা 40 হরফে মানব গঠন কিভাবে হয়? কিভাবে? আপনারা একটু জ্ঞান দিয়া চিন্তা করে দেখেন তো। আবার আমরাই বলি, আমাদের বাউল সম্প্রদায় বলে, এবং আমাদের তরিকতপন্থী মানুষরাই বলে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানবের ভাণ্ডে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু মানবের ভাণ্ডে আছে, মানুষের ভিতরে সব আছে। আচ্ছা, সব যদি থাকে, আর আপনার মাঝে যদি তরিকত থাকে, আধ্যাত্মিকতা থাকে, তাহলে তো দেখার ব্যবস্থা আছে আপনার ভিতরে। হ্যাঁ, দেখার ব্যবস্থাটাও তো থাকার কথা, যে আমি যে তরিকতে আছি, তাহলে আমার মানব দেহে কি আছে না আছে, অন্তত সব না দেখলেও আংশিক হলেও তো দেখার দরকার। তাহলে শোন আমি তরিকতপন্থী লোক। আর যদি আমি কিছুই না দেখি, তাহলে কোথায় আমার আধ্যাত্মিকতা? খালি মুখে বললে হবে? হয়তো আমার কথাটা আপনারা অন্যভাবে নেবেন না, বাস্তবতার সাথে মিলাইয়া দেখেন যে কেমন সবকিছু যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব যদি মানুষের ভাণ্ডেই থাকে, তাহলে এই আরবি হরফ 30টা হ্যাঁ আমার মাঝে আছে, আর বাতিনি আছে 10টা, 40 হরফে আমি গঠন। তাহলে এই যে আমরা যেরকম বাংলাদেশি, হ্যাঁ, বাংলাদেশের ভাষা কি? মাতৃভাষা তো বাংলা। তা আমাদের দেশেও তো হ্যাঁ এই বাংলা অক্ষর কতগুলি, বাংলা সংখ্যা কতগুলি,
বাংলা সংখ্যা কতগুলি? আরবি হরফের সাথে আমাদের যে বাংলা অক্ষরগুলি মিলবে? হ্যাঁ, ক, খ, গ, ঘ, উম, আচ্ছা, চ, ছ, বর্গাজ, জিয়, নিয়, ট, ঠ, আচ্ছা, এইভাবে 52টা অক্ষর। এই 52টা অক্ষর তাহলে আমার দেহের ভিতরে নাই? আমার দেহের ভিতরে যদি এই 52টা অক্ষর থাকে, আরবি হরফও তো যদি 30টা থাকে, এই 52টা অক্ষরও তো আমার মাঝে আছে। এরপরে যেরকম হিন্দি ভাষা, এই পৃথিবীর বুকে কত হাজার ভাষা আছে, কত কয়শো ভাষা আছে। তো প্রত্যেকটা ভাষা অনুসারে, প্রত্যেকটা ভাষা অনুসারে অক্ষর আছে না? যেমন হিন্দি ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, যেরকম আমরা চায়না ভাষা যেটাকে বলি, চায়নাদের ভাষা কেমন? চায়নাদের ভাষা অনুসারে এদের অক্ষর আছে না? এই পেছানো গুছানো দেখছেন কেমন অক্ষর। তো এই অক্ষরগুলি কোথার থেকে আইলো, কে আনলো, আমরা একটু বুঝে দেখছি? আমরা যে বলতেছি এই বাংলা অক্ষরে কে আনলো? হিন্দি ভাষা, হিন্দি ভাষায় অক্ষর আছে না? শুধু খালি আরবি ভাষায় অক্ষর, ইংরেজি ভাষা অক্ষর না? ইংরেজি তো 26টা, ইংরেজি ভাষায় অক্ষর হলো 26টা। ফার্সি আছে, উর্দু আছে, হিব্রু আছে। যে ওই দেশের ভাষাগুলির যে অক্ষরগুলি আছে, সেই অক্ষরগুলি কোথা থেকে আসলো, কে আনলো? তো গোপন দেশে যাওয়ার পরে একটা মানুষ বুঝতে পারে যে সত্য মিথ্যা কোথায় আছে। শুধু খালি মুখে বললাম, একজনে বললো আর দৌড় শুরু করলাম, সত্য মিথ্যা একটু যাচাই করলাম না, এটা হলো? আমি তাহলে সত্যের পথে আছি, সত্যের ভিতরে আছি। আমি হয়তো এই কথাটা আমি বলতে পারি আপনাদের মাঝে যে একটা মানব দেহে কত প্রকার অক্ষর আছে, এটা বলা যাবে। কিন্তু যদি আয় বলেন যে তাহলে আমার দেখা তো দেখতে হবে আপনার নিজের, আপনার বাতিনি চোখ যদি আপনি খুলতে পারেন, অবশ্যই আপনি যদি আল্লাহর কাছে জানতে চান, অবশ্যই আল্লাহ আপনাকে দেখার ব্যবস্থা, বাতিনি চোখ যদি খুলেন আল্লাহ অবশ্যই আপনাকে দেখাবে। কিন্তু একজন পীরের কর্তব্য কি? ভক্তের বাতিনি চোখ যাতে সে খুলে দেয়, সাধনের দ্বারায় খুলতে হবে। পীরে সাধন দিব, সাধনের দ্বারাতে গিয়া ভক্ত খুলে নিব নিজের চোখ, তখন সে নিজের ভিতরে দেখতে পারবে। আমি একটা নির্ণয় দেই, হয়তো বাতিনি কথাটা আমি ফাঁস করে দিতেছি, জানি না আপনারা কিভাবে নেন। একটা মানব দেহের ভিতরে 10,000 অক্ষর আছে, 10,000 প্রকার অক্ষর আছে, হরফ, যেটাকে আমরা অন্য দেশের ভাষায় আমরা বলি হরফ, আমাদের দেশের ভাষায় বলি আমরা অক্ষর। 10,000 অক্ষর আছে, 10,000 প্রকার। শুধু খালি আরবি ভাষায় বলবে, আরবি অক্ষরেই করবেন যে এত। আর যদি আপনার সর্ব অঙ্গের হিসাব করেন তাহলে এখানে বলতে হয় অগণিত। এখানে যদি আল্লাহ আপনাকে কখনো দেখার সুযোগ করে দেয়, বলতে হবে যে অগণিত। আর প্রকার ভেদে গেলে নির্ণয় করলে 10,000 হয়, প্রকার ভেদ 10,000। যেরকম কি আমাদের বাংলা অনুসারে বুঝাই আমি, যেরকম ক, খ, এই ক আর খ দুইটা কিন্তু দুই রকম। চ, ছ, চ আর ছ এক না। ট আর ঠ এই কিন্তু দুই প্রকার। এরকম প্রকার ভেদে 10,000 অক্ষর আছে প্রত্যেকটা মানব দেহের ভিতরে। কিন্তু কে বা কারা বলে দিল 40 হরফে মানব গঠিত?
আপনার সর্ব অঙ্গের ভিতরে এই যে আমি বললাম যে অগণিত অক্ষর, কিভাবে প্রত্যেকটা পশমের গোড়া, প্রত্যেকটা আঙ্গুল, মুখের আকৃতি, ভিতরের যে মাংসর আকৃতি, রগের আকৃতি, হাড়ের আকৃতি, সব অক্ষরের আকৃতি, হাত পা যৌনাঙ্গ যা কিছু বলেন আপনি সর্ব অঙ্গের ভিতরে, ভিতরে মাংস বলেন, হাড় বলেন, রগ বলেন, যা কিছু আছে সব কিছু অক্ষরের আকৃতি। কিন্তু কোন অক্ষর? শুধু খালি আরবি অক্ষর না, অন্যান্য অক্ষরও আছে, আমাদের বাংলা অক্ষরও আছে। হিন্দি ভাষায় যে কথা বলে তাদের কিন্তু অক্ষর আছে, হিব্রু ভাষায় যে কথা বলে তাদেরও অক্ষর আছে, ইংরেজি ভাষায় যে কথা বলে তাদেরও অক্ষর আছে। আবারও আছে সংখ্যা, অক্ষর তো আছে, সংখ্যাও আছে। যেরকম আরবি অক্ষরে যে সংখ্যা আমরা গণিত করি, বাংলা অক্ষরে 1 2 3 4 5, আপনি যদি আপনি হ্যাঁ হ্যাঁ ইংরেজিতে যান তাহলে 1 2 3 4 বাংলার সাথে কি মিলবে? দেখেন তো সংখ্যাগুলি মিলে? আরবির সাথে কোনো সংখ্যা মিলবে? তাহলে এগুলি কোথা থেকে আসলো? কে আনলো? যে ওই তত্ত্বে আমরা না যাই, কে আনলো, কে দিয়ে গেছে, ওইটা হয়তো অন্য একটা ভিডিও যদি আমি প্রকাশ করতেও পারি, যদি আমার আল্লাহ দয়া করে আর কি, আমার মুর্শিদ দয়া করে, তাহলে তো অন্য অক্ষর হয়তো মানে এটা বেদ কিছু নিয়ে আমি কথা বলতে পারি, এই ভিডিওটা না। তো প্রত্যেকটা মানুষ একটু জ্ঞান দেয়া চিন্তা করেন, একটু বিবেকটারে খাটান, তাহলে এই ভুল জিনিসটা নিয়ে নড়াচড়া হবে না। প্রত্যেকটা মানুষের আধ্যাত্মিকতা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে আমি কোন আধ্যাত্মিক জগতে আছি। আমরা যে মারিফত, এলমে মারিফত বলি, যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, 4টা বিষয়ে আমাদের মাঝে থাকা দরকার। কোথায় সেই মারিফাত? মারিফাত যদি থাকে তাহলে আপনার ভিতরে কি আছে? আপনি তো এই বাহিরে যা চলবান, এই যে প্রত্যেকটা বাউল সম্প্রদায় যে বলতাছে, কেউ তো ভুল ধরে না, বলতেছে, শুনতেছে, চলতেছে, কেউ লিখতেছে, একজনে কইতাছে আরেকজন লিখতেছে, হুনা করার শুনতেছে, হ্যাঁ লিখতেছে, কিন্তু হ্যাঁ যাচাই করে দেখলো না যে আসলে কি সত্য না মিথ্যা। আমি একটু দেখি তো সত্য না মিথ্যা দেখার ব্যবস্থাটা যদি হ্যাঁ দেখা যে দেখতে পারে, তার মাঝেই তো তরিকত, এই তো আল্লাহর পথের প্রতীক। আর যদি সে দেখতেই না পারে তাহলে সে কিসের তরিকত করে? কারা তরিকত করে? তো আমি এই কথা আপনাদেরকে বললাম, আপনারা একটু বিবেক বিবেচনা দিয়া আমার কথাগুলি একটু যাচাই বাছাই করেন। আসলে দেখেন তো আমার যে কথাটি বললাম এগুলি কি সত্য না মিথ্যা, একটু জ্ঞান দেওয়া বিশ্লেষণ করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আপনার মাঝে, সব বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু মানব ভাণ্ডে আছে। এই তো বাউল সম্প্রদায় বলতাছে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে তো অনেক অক্ষর আছে, তাহলে কি তোমার ভিতরে নাই? তাহলে তুমি কিভাবে বলো, কিভাবে বলতেছো যে 40 হরফে তুমি গঠন হইছো? তাহলে অন্যান্য অক্ষরগুলি আছে, এটি কোথায়? অন্যান্য সংখ্যাগুলি আছে, এগুলি কোথায়? আর একটা বিশ্ব আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি যা কিছু আছে সবকিছু যদি মানব ভাণ্ডে থাকে, তাহলে এই অক্ষরগুলিও প্রত্যেকটা মানব ভাণ্ডে আছে। কিন্তু আমরা যারা দেখতে পায় না তারাই এইসব ধরনের কথা বলে, আর অন্যজনের শূন্য বাস নিল, কিন্তু একটু বিশ্লেষণ করে দেখলো না, যাচাই বাছাই করে দেখলো না যে আসলে সত্য না মিথ্যা। তো এই কথা বলে আজকে বিদায় নিলাম আপনাদের মাঝে। অন্য কোনো দিন অন্য একটা কথা নিয়ে অবশ্যই আসবো। আল্লাহ হাফেজ।